গুড মর্নিং সবাইকে। আজকে ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য একটা সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের প্রিপারেশন কেমন আছে জানি না, চেষ্টা করো। নিশ্চয়ই এতদিনে অনেকটা হয়ে গেছে। তো আমি তোমাদের তিন ধরনের প্রশ্ন হয়, 2 নম্বরের, 3 নম্বরের আর 5 নম্বরের। তো 3 ধরনের প্রশ্ন কি কি হতে পারে সেগুলো একটা সাজেশন তৈরি করে দিয়েছি। মোটামুটিভাবে একটা সাজেশন, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, সাজেশন যে খুব দেয়া যায় সেটা বলা ঠিক না, কারণ এটা অনেকটা সায়েন্সের মতো সাবজেক্ট। তো এই ক্ষেত্রে দেখো, 2 নম্বরের প্রশ্ন দিয়েছি আমি 16টা। এখানে দেখো, এই লিঙ্ক লিস্ট আর অ্যারের দুটি পার্থক্য লেখো, এরকম প্রশ্ন থাকলে অবশ্যই দুটি পার্থক্য দেবে, এবং সেখানে উম, উদাহরণ পার্থক্য হিসেবে গণ্য না করাই ভালো। যদি প্রপার পার্থক্য দেয়া যায় তাহলে দুটো পার্থক্য দেবে, এরকম টাইপের। ডেটা স্ট্রাকচার কাকে বলে সংজ্ঞা দিতে হবে, বা লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্য, দুটো পার্থক্য লিখতে পারলে ভালো হয়। এক্ষেত্রে উদাহরণ দিলে অসুবিধে নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে স্ট্যাক কি, একটি বাস্তব জীবনের উদাহরণ দাও। বাস্তব জীবনের উদাহরণ কি? স্ট্যাকের মানে ফার্স্ট ইন লাস্ট আউট। যেমন ধরো, আমরা যদি কতগুলো প্লেটকে পরপর রাখি, তাহলে সবচেয়ে শেষে যে প্লেটটা রাখবো, তোলার সময় সেই প্লেটটা আগে তুলবো। এটা হলো স্ট্যাকের বাস্তব জীবনের উদাহরণ। কিংবা ধরো, কতগুলো বইকে আমরা পরপর সাজিয়েছি, রেখেছি স্ট্যাক আকারে, যখন তুলবো তখন শেষ বইটাকে আগে তুলবো। এগুলো হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ। কিউ এর ক্ষেত্রে কি হতে পারে? কিউ এর উদাহরণ হতে পারে যে, ধরো যে কোনো একটা লাইনে, ধরো ট্রেনের টিকিট কাটার যে লাইন, সেখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা কিউ এর উদাহরণ, বাস্তব জীবনের উদাহরণ। কিংবা ধরো ভোট দেওয়ার যে লাইন, ভোটের লাইন, সেটাও বাস্তব জীবনের উদাহরণ। এগুলো হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ, ঠিক আছে? তো এই 16টা প্রশ্ন আছে 2 নম্বরের, একটু দেখে নেবে। তোমাদের যেটা সবাইকার আগে প্রয়োজন সেটাও আমি দিয়ে দেবো। তোমাদের পিডিএফ ফাইলটা খুবই প্রয়োজন। কতটা পড়বে জানি না, কিন্তু পিডিএফ ফাইলটা তোমাদের খুব প্রয়োজন, সেটা আমি অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, 3 মার্কের যে প্রশ্নগুলো থাকছে, সেখানে আমি 11টা প্রশ্ন রেখেছি। দেখো, খুব অল্প প্রশ্ন দিয়েছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই 3 মার্কের প্রশ্নগুলোর মধ্যে খেয়াল রাখবে যে, এই ধরো 2 নম্বরটা, যেমন স্ট্যাক কাকে বলে, স্ট্যাকের ডেটা ইনসার্ট ও ডিলিট করার অপারেশনগুলির নাম লেখো। এখানে কিন্তু স্ট্যাকের ইনসার্ট মানে হচ্ছে পুশ, আর ডিলিট মানে হচ্ছে পপ। শুধু এই কথা দুটো লিখলেই নাম্বার পাবে। এখানেই কিন্তু মানে প্রশ্নে নাম্বার আছে 3 মানেই তোমাকে যে অনেক কিছু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রশ্নটা পড়বে, পড়ে লিখবে। যেমন ধরো আগেরটাতে, এই 2 নম্বরে দেখো, ওএসআই মডেলের যে কোনো দুটি স্তরের নাম লেখো, 13 নম্বর প্রশ্ন। দুটি স্তরের নাম লিখলেই হয়ে যাবে কিন্তু, সেখানে কিন্তু তাদের কাজ বা ব্যাখ্যা কিছু চাওয়া হয়নি। তো এই জিনিসটা খেয়াল রেখে উদাহরণগুলো দিতে হবে, ঠিক আছে, বা উত্তরগুলো দিতে হবে। বেশি ডিজিটাল ফুটপ্রিন্ট কি, খুব দরকারি প্রশ্ন, এগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরের এই কটা প্রশ্ন আমার দিয়েছি। হ্যাঁ, তো এটা একটু অবশ্যই দেখে নেবে ভালো করে। 11টা মাত্র প্রশ্ন আছে। আর 5 নম্বরের যে প্রশ্নগুলো, না সরি, এখানে 14টা আছে 3 নম্বরের। আর তার ছাড়া যেটা আছে 5 নম্বরের প্রশ্ন, তো 5 নম্বরের প্রশ্ন 11টা আছে। 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেবে। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অবশ্যই ভালো করে করতে হবে, কারণ তোমাদের মূলত 3টে জিনিসের মানে প্রয়োজন হয়। একটা হচ্ছে বাইনারি সার্চ, একটা হচ্ছে বাবল সর্ট, একটা হচ্ছে লিনিয়ার সার্চ। এই যে 3টে আছে, এই 3টের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি, এগুলো একটু ভালো করে দেখে নিলে ভালো হয়, ঠিক আছে? তো এই কটা জিনিস তোমাদের মোটামুটি ভাবে পড়তে হবে, খুব বেশি কিছু নেই, ঠিক আছে? এখানে দেখো, দুটি ওয়েব ব্রাউজারের নাম লেখো, 9 নম্বর প্রশ্ন। দুটি ওয়েব ব্রাউজারের শুধু নামটা লিখে দিলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে। দুটো ওয়েব ব্রাউজারে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, ঠিক আছে? দুটো সার্চ ইঞ্জিনের নাম লেখো, মানে কি, গুগল, ইয়াহু, দুটো সার্চ ইঞ্জিনের নাম লিখে দিলেই হয়ে গেল। হ্যাঁ, ইউআরএল কি, এটা 1 নম্বর হবে নিশ্চয়ই, কারণ 2 2 করে যদি এরকম 5 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে কি, এই দুটো ওয়েব ব্রাউজার কি হবে, গুগল ক্রোম অপেরা বা গুগল ক্রোম মজিলা, এটা 2 নম্বর চলে গেল। দুটো সার্চ ইঞ্জিনের নাম কি কি হলো,
একটা হলো গুগল ক্রোম, একটা হলো গুগল, আর একটা হলো ইয়াহু। ঠিক আছে, google.com আর yahoo.com। আর ইউআরএল কি, এটাতে দেখো 1 নম্বর চলে যাচ্ছে, একটু ভাবো বুঝতে পারবে। 2 2 1, তাহলে 1 নম্বরের প্রশ্নের জন্য কি হবে, ইউআরএল ছোট করে লিখবে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। যে অ্যাড্রেসটা দিয়ে আমরা সার্চ করি কোনো ওয়েবসাইটকে, সেটাকে ইউআরএল বলে। এইরকম ভাবে বুঝে উত্তর লিখবে, মানে অকারণে বেশি লিখবে না। খেয়াল রাখবে তোমাদের কিন্তু 2 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ, অন্যান্য মানে পরীক্ষা যেমন আগে হতো 3 ঘন্টা 15 মিনিটের, সেগুলো কিন্তু নয়, মাত্র 2 ঘন্টা সময় পাবে। কাজেই টু দা পয়েন্ট উত্তর লিখবে এবং বেশি লিখবে। এইখানে উত্তরটা আমি বলে দিই, আইপি অ্যাড্রেস কাকে বলে। এ বি এবং সি তিনটে ক্লাসের যে আইপি অ্যাড্রেসের প্রথম যে ডিজিটগুলো, সেগুলো কি কি হয়। ক্লাস এ তে যেমন প্রথম ডিজিটটা হয় 0, সেকেন্ড ডিজিটের প্রয়োজনই নেই, লেখারই দরকার নেই। ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে, 1 0, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 1 0, আর কিচ্ছু লেখার দরকার নেই। আর ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম দুটো লিখলে হবে না, তিনটে লিখতে হবে, 1 1 0। এই কটা জিনিস মনে রাখবে, ব্যাস, তাহলে পরেই সবকিছু উত্তর তোমরা লিখতে পারবে। আশা করব পরীক্ষা ভালোই হবে, দেখা যাক কেমন দিচ্ছ। তা আমি এখানকার যে পিডিএফ ফাইলটা, সেটাও আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো, যদি তোমরা একটু সবটা করে নিতে পারো ভালো হয়। তো থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখলাম। বাকিটা তোমরা ভিডিও পিডিএফ ফাইলটা থেকে ডাউনলোড করে পড়ে নাও, উত্তরগুলো একটু পড়ে নিই, ভালো হবে। ঠিক আছে।